কোনো এক সময় একটি মেষ পালক অনেকগুলি মেষ পুষেছিল। সেই মেষগুলির খাওয়ার জন্য সেই মেষ পালক প্রতিদিন মেষগুলিকে মাঠে বেঁধে আসত। মেষগুলি একত্রিতভাবে দলবদ্ধভাবে একসাথে ঘোরাফেরা করত। আর কোনো হিংস্র জীবজন্তু যাতে মেষগুলির কোনো ক্ষতি না করতে পারে, সেই জন্য ওই মেষ পালক সেই মেষগুলির দেখাশোনা করার জন্য তার কিছু শিকারী কুকুরকে সেই মেষগুলির পাহারার জন্য রেখে দিয়েছিল। সারাদিন মেষগুলি মাঠে মাঠে চড়ে খেত এবং শিকারী কুকুরগুলি তাদেরকে পাহারা দিত, ভয়ঙ্কর জীবজন্তুরা যাতে সেই মেষগুলিকে আক্রমণ না করতে পারে। এইদিকে সেই মাঠটির পাশে ছিল ঘন জঙ্গল, আর সেখানে প্রচুর হিংস্র জীবজন্তু বসবাস করত। কিছু হিংস্র জীবজন্তু সেই মেষগুলি খাবার জন্য চিন্তাভাবনা নিলেও যেহেতু তাদের পাহারায় ছিল কিছু শিকারী কুকুর, তাই তারা সে চিন্তাভাবনা মন থেকে মুছে ফেলত। কারণ মেষগুলিকে আক্রমণ করতে এলে তাদের সাথে সেই শিকারী কুকুরের সংঘর্ষ হবে, সেই কারণে তারা আর মেষগুলির দিকে ঘুরেও তাকাতো না। একদিন কিছু বাঘ দলবদ্ধভাবে সেইখানে এলো। এসে তারা চিন্তাভাবনা করতে লাগলো এবং নিজেদের ভিতরে বলাবলি করতে লাগলো, যদি ওই মেষগুলি থেকে কুকুরগুলিকে দূরে সরানো যায় তাহলে আমরা অনায়াসে ওই মেষগুলিকে খেতে পারবো। তার আগে আমাদেরকে বুঝিয়ে বাজিয়ে ওই মেষগুলিকে কুকুরের থেকে দূরে সরাতে হবে। এই রকম চিন্তাভাবনা করে একদিন সেই বাঘের দল মেষগুলিকে বলল, দেখো বন্ধুরা, তোমাদের সাথে আমাদের তো কোনো বিবাদ বা দ্বন্দ্ব নেই। দ্বন্দ্বের যত মূল হলো এই কুকুরগুলো। আমরা তোমাদের সাথে এসে মেলামেশা কিংবা খেলাধুলা করতে চাইলে ওই কুকুরগুলি হলো বিবাদের কারণ। তাই কুকুরগুলিকে আসতে দিও না, কুকুরগুলিকে তোমাদের সাথে আর আসতে দিও না, তাহলে আমরা এই মাঠে মিলেমিশে খেলাধুলো একসাথে আমরা গল্পগাল করতে পারবো। বোকা মেষগুলি বাঘেদের এই চালাকি তারা বুঝতে পারলো না। তারা ভাবলো যে ঠিকই তো, কুকুরগুলোর তো এখানে কোনো কাজ নেই, তারা অহেতুক সারাদিন ঘোরাঘুরি করে, তাহলে ওরা যদি না আসে তাহলে আমরা একসাথে মিলেমিশে থাকতে পারবো। এই রকম চিন্তাভাবনা করে পরের দিন মেষগুলি তার মালিককে বলল, মনিব, আমাদের সাথে ওই কুকুরগুলোর পাঠানোর দরকার নেই, আমরা নিজেরাই নিজেদের দেখভাল করতে পারবো, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু আমাদের সাথে তুমি ওই কুকুরগুলোকে আর পাঠিও না। আমরা ঠিক সময় মতো বাড়ি থেকে যাব এবং আবার বাড়িতে চলে আসব। আর ওই কুকুরগুলি অহেতুক আমাদেরকে বিরক্ত করে, ওদেরকে আর পাঠিও না আমাদের সাথে। মেষেদের এই রকম কথা শুনে মেষ পালক ভাবলো যে ঠিক আছে, তোরা বলছিস যেহেতু, তাহলে আজ থেকে আর কুকুরগুলোকে তোদের সাথে পাঠাচ্ছি না, কিন্তু তোরা ঠিক সময় মতো আবার বাড়িতে ফিরে আসিস। সেই দিন হলো কি, কুকুরগুলিকে না নিয়ে মেষের দল কুকুর ছাড়াই সেই মাঠে চড়তে লাগলো। দূরে থেকে বাঘেরা দেখলো যে আমাদের পরিকল্পনা সার্থক হয়েছে, মেষগুলি কুকুরগুলি ছাড়াই মাঠে ঘোরাঘুরি করছে। এই সুযোগে বাঘের দল দলবদ্ধভাবে সেই মেষগুলিকে আক্রমণ করলো এবং শিকারী কুকুরগুলি ছাড়া মেষগুলি একেবারে অসহায় হয়ে গেল এবং ধূর্ত বাঘের দল সেই মেষগুলিকে মেরে খেয়ে ফেলল। তাহলে প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে ধূর্ত মানুষের মিষ্টি কথায়
কখনো ভুলতে নেই। তো প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখনই। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে